খোলাইব এই জন্য আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা কিন্তু মূলত আমাদের নেত্রকোনা সদর সদর। আর নেত্রকোনা এটা আমার নেত্রকোনাবাসীর একটি ঐতিহ্যবাহী নদী। আর সেই নদীর হচ্ছে কংস নদী। আর আমরা এখন যেখানে আছি সেটা হলো কংস নদী। আর এই কংস নদীকে কীভাবে আমাদের নেত্রকোনা সম্পদকে আপনার টিকিয়ে রাখা যায়, সেই জন্য আমি আমাদের যিনি জেলা প্রশাসক আছেন ওনাকে, আর যারা জেলা পরিচালনার দায়িত্বে আছেন সবাইকে আমি বলবো যে আমার এই নেত্রকোনার যে সম্পদ, যে সেই নদীটা নাম কি? কংস নদী। এই কংস নদী কীভাবে আপনার সেটাকে টিকে রাখা যায়, সেই জন্য যেন আমরা তারা খনন করার জন্য যেন একটা পদক্ষেপ নেয়। ওই যে দেখেন কংস নদী, আর এই যে অল্প জায়গা আছে, আর এই যে আপনার সেটা কিন্তু বিলীন হওয়ার পথে। এই যে আপনার দেখতে পাচ্ছেন যে বরট হয়ে যাচ্ছে। সেই নদীটা যদি আপনার যদি কুদায় রাখে তাহলে আপনি কেমন আপনি কি মনে করেন? আমাদের জমির ধান ফসল ভালো হতো, এই পানি ভিক্ষে দেওয়া ধান ফসল আমরা খাই, ক্ষতি হয়। তাহলে আমি আমাদের জেলা প্রশাসক যিনি আছেন ওনাকে আমি 30 টাকা সেবন করে বলবো। আর যিনি যারা জেলা পরিচালনার দায়িত্বে আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই নদীতে যদি খনন করা হয় তাহলে আপনার জমি আমি সুফসল করে আমি খাইতে পারি। তারা আপনারা সুফসল করে খাইতে পারি। আমার জমি যখন আপনার নদীতে যখন স্রোত আসে তখন কিন্তু আপনার মূলত এটা বরট হয়ে যায়, যেহেতু স্রোত এসেই কিন্তু আপনারা বাড়ি ঘরের ক্ষতি হয়, এমনকি আপনারা ফসলের জমির ক্ষতি হয়, তাই না? আমার গদ্দর ভাঙা জায়গা। জি জি জি। যে আমরা ওই যে ওনার একটা আপনার কি বলেন, যদি আপনার এই নদীতে যদি আমরা খনন করা হয় তাহলে আপনি কি বলেন, ভালো হয় না? তাহলে আমি সবাইকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার একটু সুদৃষ্টি রাখবেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি লোকা এই মমতার খাস করে যাচ্ছেন ওনাকে আমি আমি বলবো যে আপনি একটু যদি দৃষ্টি আকর্ষণ করেন আমাদের নেত্রকোনা ওই এই যে নদী, এই যে দেখেন এই যে দেখেন কংস নদী, এই যে বরট হয়ে কিন্তু আপনার এই অল্প জায়গা আছে। আর ওই যে দেখেন এটার কতটুকু এটার বিস্তর ছিল ওই যে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু বরট হয়ে যাচ্ছে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের নেত্রকোনা যে কংস নদী ওটা হলো আপনার কত নম্বর ইউনিয়ন? 11 নম্বর ইউনিয়ন। ইউনিয়নের সদর নেত্রকোনা এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আপনার এটা দৃষ্টি আকর্ষণ করে। সকলকে ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসুন আমরা সবাই আমরা দেশ গড়ার কাজে আমরা গাছ লাগাই, এমনকি পরিবেশ বাঁচাই। আর আমাদের যে নদীগুলো আছে সেই নদীগুলো খনন করে আমরা সবাই দেশ গড়ার কাজে এগিয়ে আসি মানুষের জন্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, এই প্রত্যাশা রেখেই কিন্তু আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি বৃক্ষপ্রেমিক মানব সেবক আব্দুল হামিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।